একটি প্যান্ট খুব সহজভাবে তৈরি করা হচ্ছে। এই প্যান্টটি তৈরি করতে খুব বেশি টাইম যাবে না। প্যান্টটি খুব সুন্দর, সালোয়ার স্যুটের সাথে পরা যাবে। প্যান্টের প্রথম যে করবে সেলাই করবে, প্রথম ধরে কোমর থেকে যে নিচে পর্যন্ত থাই পর্যন্ত, এটা থাই সেলাই করা হচ্ছে। এটা লাট ফিটিং সেলাই হবে, ইন্টারলক মারতে হবে না। প্রথমে কাঁচা উপর দিয়ে মেরে দেবে সিধা দিক থেকে, হালকা কাঁচি দিয়ে ছেটে দেবে, তারপর উল্টিয়ে সেলাই মেরে দেবেন। তারপরে সেলাই মারা হচ্ছে, এটা উল্টানোর পর সিধা দিক থেকে মারার পর উল্টো দিকে করে দিচ্ছে। ওটা পাকা লাট ফিটিং কাজ হয়ে গেল, কাঁচার ভেতরে ঢুকে গেল। তারপরে এগুলো এটা হচ্ছে পাকা সেলাই হচ্ছে, ইন্টারলক তাহলে দরকার নেই। তারপর কি করবে, মোবাইল পকেট বসানোর জন্য যে সাইডে হয় মোবাইল পকেট, এটা হচ্ছে মোবাইল পকেটের মাপ। মোবাইল পকেটটা কীভাবে করবে, মোবাইল পকেটটা উপর থেকে 3 ইঞ্চি বাদ দেবে, দিয়ে 5 ইঞ্চি খোলা হবে। 3 ইঞ্চি উপর কোমর থেকে নিয়ে একদম নিচেই দাগ দেবে 3 ইঞ্চি। 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি মাপ দিয়ে খোলা হবে, এটা খোলা করা হবে। তারপর ওটাকে ন্যাচা মেরে হবে কেচি দিয়ে, তবে পড়বে। ফির উল্টে নিতে হবে, উল্টানোর পর ওটা দাব সেলাই মারতে হবে। দাব সেলাইটা উল্টানো হয়ে গেল, দাব সেলাই মেরে দেওয়া হলো। দাব সেলাইয়ের পর দাব সেলাই মারা হলো। তারপর মোবাইল পকেট রেডি। মোবাইল পকেটে যে সেলাই মেরে নিতে হবে চারিধারে। এটা হচ্ছে সাইডে মারা হচ্ছে, ওই সাইডটা পুরো নিচে থেকে ওপর পর্যন্ত যে সাইড 4 পাল্লার মধ্যে 4 পাল্লার কাটিং, এটা সাইডে যে 2 সাইডে মুড়ে নেবে। প্রথম সেলাই মেরে হবে, তারপর লাট ফিটিং পাকা দেওয়া হবে। তারপর এটা সেলাই করবেন। এটা পকেটটা ভালো করে সেলাই করলে হবে। পকেটটা উল্টিয়ে ভালো করে সেলাই মেরে মোবাইল পকেট হয়ে গেল। পকেটটা উল্টিয়ে দেবেন, উল্টিয়ে পকেট রেডি। তারপর পকেটটা চারিধারে লব মেরে দিলাম, লব মারার পর পকেট রেডি। পকেটের পর ভালো করে পকেটটা করে নিতে হবে, সেলাই মেরে নিতে হবে। তাহলে এটা যে পকেট হয়ে গেল। পকেটের পর তারপর ওই সাইডে পকেটের সাইডটা মেরে দিলে কাঁচা মারার পর ওটা ছেঁটে নিতে হবে, কেচি দিয়ে ছেঁটে নিতে হবে। সরু করে সেলাই নিতে হবে, একদম ধারে হালকা যে ফুবড়ি থাকলে একটু কেটে নেবেন। কেটে নেওয়ার পর পাল্টি মেরে দেবেন। প্যান্টটা পাল্টি করে নেওয়ার পর
ছাঁটা হচ্ছে, ছাঁটার পর পাল্টি মারা হবে। পাল্টি মারার এটা হচ্ছে ছাঁটা হচ্ছে। এটা তাহলে কাঁচা হবে না, ভালো পাকা সেলাই হবে। পাকা সেলাই হবে। এটাও সিধা দিকে দুটোই সিধা নিয়ে সেলাই হলো, ছেঁটে উল্টে নিয়ে ফির এক ধাপ সেলাই মেরে দিলে ওটা পাকা হয়ে যাবে সেলাইটা, লাট ফিটিং যেটা বলে। এটা মানে ফুবড়ি কাঁচা, যেরকম ইন্টারলক আর মারার দরকার নেই। ইন্টারলকের থেকে ভালো কাজ এটা, ফ্যান্সি সেলাইয়ের মধ্যে ডবল সেলাই লাগবে বাস। তারপর ডবল মারা দাম উল্টি দুই সাইড ইন্টারলকের যে মারতে হবে না, পাকা কাজ করে দেওয়া হচ্ছে। তারপর এটার পর এটা মারা হলো সাইড। এটা বেল পট্টি কোমরটা মেপে নেবে। কোমরটা হচ্ছে 22 দুগুণে 44 ইঞ্চি। 44 ইঞ্চি ইয়ে নিতে হবে। ইলাস্টিক হাফ বেল হবে সামনে। বেলটা ইলাস্টিকটা হচ্ছে 12 ইঞ্চি কাটবে, আর এটা 12 ইঞ্চি সামনে থাকবে। সামনে আবার 22 ইঞ্চি থাকবে। এটা মানে খোলার জন্য মাঝখানে সেলাই মিলবে, মাঝখানে খোলার জন্য দুটো দড়ি তৈরি করতে হবে। দড়ি যেন দড়িটা ওটা দিয়ে বার করতে হবে, যেটা সেলাই ফাঁক রেখা হয়েছে। এটা বেল্ট হয়ে গেলে একদম মেরে নেবে চারিধারে, কাঁচাটা একদম মেরে নিয়েছে বেল্টটা। যে মাঝখানে জয়েন্টটা লেগেছে, যেটা একটুখানি ফুটো রাখা হয়েছে, মানে ছেয়ে রাখা হয়েছে, খোলা রাখা হয়েছে, ওইটা দিয়েই দড়ি বেরোবে কোমর যদি বড় হয় বাঁধার জন্য। রেডি বেল, এরপর ওতে কোমরে জোড়ার মতো করে দিতে হবে। তারপর বেল সেলাই মেরে নিতে হবে। বেল্টে কোমরে দিয়ে উপর দিকে তারপর বেলটা কাঁচা চারিধারে সেলাই মেরে প্যান্টের সাথে সেলাই মারা হলো। তারপর প্যান্টটার কোমরটা সেলাই কিভাবে করবে সেটা ভালো করে মন দিয়ে দেখান। সব যে শেখার জন্য দেখার জন্য কোমরে সেলাই মারা হচ্ছে। উল্টো দিকে মেরে সিধা দিকে মেরে নেওয়া হবে। ওটা হচ্ছে প্যানের বেল হয়ে গেল। তারপর তলা দিকে টানার পর উপর দিয়ে দুম নিতে হবে। 3 ইঞ্চি বডিটা কাটতে হবে, 3 ইঞ্চি চওড়ায়। 3 ইঞ্চি হ্যাম করে নেওয়ার পর উল্টো দিকে সেলাই মারার পর ওই দড়ি যে
খোলা ছিল, ওই ধারে দড়ি বার করে দিলে, দড়ির মুখ থেকে সামনা থেকে সেলাই করলে, এই ধারে আসলে, আসার পর ওখান থেকে হাফ ইলাস্টিক হবে। এইখান থেকে জয়েন্ট থেকে সাইড, যে চারপাল্লা সাইডের মধ্যে দুই সাইডে হয়তো 13 ইঞ্চি ইলাস্টিক কাটা হচ্ছে। ওটা বারো ইঞ্চি, যেহেতু কোমরের 36, 13 ইঞ্চি করা হচ্ছে। ওটা বেলটা হয়ে গেল। বেল তৈরি করা হচ্ছে। বেলটা ইলাস্টিকটা ওখান থেকে নিয়ে সেলাই মেরে নিয়ে হাফ ইলাস্টিক হবে, টেনে নিলে হলো এই সামনে পর্যন্ত ইলাস্টিক হবে, এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত ইলাস্টিক হবে। তারপর এটা বেলটা করা হয়ে যাওয়ার পর বেলটি হয়ে যাওয়ার পর ওটাকে সহজ পদ্ধতিতে বেলটা সেলাই হলো। সেলাই পর বেলটা সেলাই করার পর বেলের মাঝখানে সেলাই মারতে হবে। তার জন্য সামনে যে পটি থেকে লব হবে, মানে ধারে ধারে, আর বেলের মাঝখান দিয়ে সেলাই হবে, ইলাস্টিকের মাঝখানে। তারপর খুব সুন্দরভাবে বেল থেকে তৈরি হয়ে গেল। প্যানের ইলাস্টিক কোমর বেল হয়ে গেল। এরপর নিচে দিয়ে, ঠিক আছে, নিচেই চলে যাবে। নিচেই পায়ের ওটা, পায়ের এইটা চারকোনা কেটে নেবে 1.5 ইঞ্চি, এধারে 1.5 ইঞ্চি চৌকো কাটে ছোট ছোট ত্রিভুজ দিক না মতো দমড়িয়ে ওটাকে কোনায় 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 দমড়িয়ে 3 কোনায় ডবল করে ছোট ছোট মুখ হবে। ওটা এটা সেলাই হলো। তারপর এটা সেলাই হয়ে গেল। এবারে হবে 2 পায়ে এরকম মেরে নেবে। মেরে নেবার পর ওটা নিচে দিয়ে পটি পাকা দিয়ে, ওটা কাঁচা আছে পাকা করে নেবে। পাকা করা টানা হচ্ছে, এটা টানার পর পাকা কিভাবে করবে
পাকা হয়ে যাওয়ার পর তারপর হয়ে যাওয়ার পর সেটা লেয়ারটা পাকা করে দেবে। এটা ডিজাইন হয়ে গেল পায়ে। এটার উপর থেকে কাঁচা থেকে লেজ বসে গেল, উপর দিয়ে লেজটা বসে গেল, কাঁচাটা ঢুকে গেল লেজের ভেতরে, পা পট্টি তৈরি হয়ে গেল, চওড়া লেজ। তারপর সেলাই হয়ে গেল, লেজটা জয়েন্টটাকে ভেতরে ঢুকিয়ে উল্টো দিকে লাগিয়ে ত্রিভুজ করা, নিচে দিয়ে কাঁচা ভেতরে ঢুকে গেল, লাট ফিটিং হয়ে গেল। এরপর এটাকে সেলাই, ডবল সেলাই মেরে দেবে, ধারে ধারে মেরে দেবে। সেলাই করার পর খুব স্পিড তারপর পাটা সেলাই করবে। পাইপিং শুরু করে পাইপিং লেসের এতে ঢুকে দেওয়া হলো। তারপর এটাকে ধরে মেরে দেওয়া হলো। উপরে সরু করে পুঁটি বসিয়ে দেওয়া হলো, তলার দিকে একটুখানি মুখ বার করে দেওয়া হয়েছে। তারপর এটাও বটি হবে।